পিসিসি বাংলা প্রথম পত্রে লাল সাল উপন্যাসের ৮১টি জ্ঞানমূলক প্রশ্ন এবং সেগুলোর সমাধান নিয়ে আজকের ভিডিও। আশা করব ছাত্রছাত্রীদের ভিডিওর মাধ্যমে লাল সাল উপন্যাসের সকল জ্ঞানমূলক প্রশ্নের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ১ নম্বর প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, সৈয়দ ওয়ালিউল্লাহ চট্টগ্রামের ১৬ শহরে জন্মগ্রহণ করেন। ২ নম্বর প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? সৈয়দ ওয়ালিউল্লাহ ১৯২২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ৩ নম্বর প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহ ইংরেজি কোন পত্রিকার সাংবাদিক ছিলেন? সৈয়দ ওয়ালিউল্লাহ ইংরেজি দ্য স্টেটম্যান পত্রিকার সাংবাদিক ছিলেন। ৪ নম্বর প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহ সর্বশেষ কর্মস্থল কোথায় ছিল? সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিসে। ৫ নম্বর প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? ১৯৭১ খ্রিস্টাব্দে। সৈয়দ ওয়ালিউল্লাহ কোথায় মৃত্যুবরণ করেন? প্যারিসে মৃত্যুবরণ করেন। ৭ নম্বর প্রশ্ন, নয়নতারা এবং দুই তীর ও অন্যান্য গল্প এ দুটি গল্পগ্রন্থের রচয়িতা কে? এ দুটি গল্পগ্রন্থের রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। ৮ নম্বর প্রশ্ন, চাঁদের অমাবস্যা ও কাদো নদী কাদো এ দুটি উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। ৯ নম্বর প্রশ্ন, লাল সালু কোন জাতীয় উপন্যাস? লাল সালু একটি সামাজিক উপন্যাস। ১০ নম্বর প্রশ্ন, লাল সালু কত সালে প্রকাশিত হয়? লাল সালু উপন্যাসটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়। ১১ নম্বর প্রশ্ন, লাল সালু উপন্যাসের মূল চরিত্র কে? উত্তর, লাল সালু উপন্যাসের মূল চরিত্র হচ্ছে মজিদ। ১২ নম্বর প্রশ্ন, খালেক ব্যাপারী কে? খালেক ব্যাপারী মোহাম্মদনগরের জোতদার। খালেক ব্যাপারী মোহাম্মদনগরের জোতদার। ১৩ নম্বর প্রশ্ন, মজিদ কখন মোহাম্মদনগরে প্রথম প্রবেশ করে? মজিদ নিরাক পড়া দুপুরে মোহাম্মদনগরে গ্রামে প্রথম প্রবেশ করে। ১৪ নম্বর প্রশ্ন, মজিদের সহযোগী ব্যক্তিটির নাম কি? মজিদের সহযোগী ব্যক্তিটির নাম খালেক ব্যাপারী। ১৫ নম্বর প্রশ্ন, সতীন হলেও রহিমা জমিলাকে কোন দৃষ্টিতে দেখত? সতীন হলেও রহিমা জমিলাকে সন্তানের দৃষ্টিতে দেখত। ১৬ নম্বর প্রশ্ন, তাই তারা ছোটে ছোটে। লাল সালু উপন্যাসে কারা ছোটে? লাল সালু উপন্যাসে লেখক বর্ণিত শস্যহীন অঞ্চলের লোকজন ছোটে। ১৭ নম্বর প্রশ্ন, ট্রেনের ইঞ্জিনটা কিসের মতোই পানি খায়? ট্রেনের ইঞ্জিনটা ঠিক মানুষের মতোই পানি খায়। ১৮ নম্বর প্রশ্ন, লাল সালু উপন্যাসে বর্ণিত মক্তবে ভোরবেলায় ল্যাংটা ছেলেরা কি পড়ে? মক্তবে ভোরবেলায় ল্যাংটা ছেলেরা আমসিপাড়া পড়ে। ১৯ নম্বর প্রশ্ন, মোহাম্মদনগরের লোকজন কখন মাছ ধরতে বের হয়? নিরাক পড়া দুপুরে মাছ ধরতে বের হয়। ২০ নম্বর প্রশ্ন, মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করার আগে মজিদ কোথায় দাঁড়িয়েছিলেন? মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করার আগে মজিদ মতিগঞ্জের সড়কের উপরে দাঁড়িয়েছিলেন। মজিদ কোন মাসে মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করে? মজিদ শ্রাবণ মাসে শেষাশেষি মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করে। শ্রাবণ মাসের শেষ দিকে বলা যায়। ২২ নম্বর প্রশ্ন, তাহের কাদের দুই ভাই মাছ নিয়ে বাড়ি ফিরে কখন? অপরাহ্নের দিকে। ২৩ নম্বর প্রশ্ন, তাহের আর কাদের মজিদকে প্রথম কোথায় দেখেছিল? মতিগঞ্জের সড়কের উপরে। মোহাম্মদনগরে কার আগমন নাটকীয়ভাবে ঘটে? মজিদের আগমন নাটকীয়ভাবে ঘটে। মজিদ কাদের জাহেল, বেএলেম ও আনপাড়া বলেছে? মজিদ মোহাম্মদনগরীদেরকে এইগুলো বলেছে কারণ আসলে আমাদের মধ্যে জ্ঞান, যে কোনো জ্ঞান না থাকলে বা পুস্তক নির্ভর জ্ঞান হোক, কোনো ধরনের জ্ঞান না থাকলে কুসংস্কারের দিকে বেশি ধাবিত হয়। আর লাল সালু উপন্যাসে এই বিষয়টি উপস্থাপন করা হয়েছে। কবি এই বিষয়টি, লেখক এই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ২৬ নম্বর প্রশ্ন, কল্পিত মুদাচ্ছের পীরের কবরটির ভেতর দেখতে কিসের মতো? ভেতরটা দেখতে সুরঙ্গের মতো। লাল সালু উপন্যাসের কার মনে সন্দেহ ছিল আবার ভয়ও ছিল? লাল সালু উপন্যাসে মজিদের মনে সন্দেহ ছিল আবার ভয়ও ছিল। কিসের কথা মনে পড়ে? মনে হলে মজিদ শিউরে ওঠে। গাঢ় পাহাড়ের হাড় ভাঙা পরিশ্রমের দিনগুলোর কথা মনে পড়লে মজিদ শিউরে ওঠে।
29 নম্বর প্রশ্ন, কে মাটিতে আওয়াজ করে হাঁটে? রহিমা মাটিতে আওয়াজ করে হাঁটে। 30 নম্বর প্রশ্ন, মসজিদের কোরআন পাঠের সময় চারদিকে কিসের গন্ধ ছড়িয়ে পড়ে? হাসনাহেনার মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে। 31 নম্বর প্রশ্ন, মাঠে গিয়ে মানুষ কি হয়ে ওঠে? মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে। 32 নম্বর প্রশ্ন, মোহাম্মদনগরের কৃষকরা জমিকে কিসের মতো ভাগ করে? দাবার শখের মতো ভাগ করে। 33 নম্বর প্রশ্ন, মেঘশূন্য আকাশের জমাট বাঁধা নীলিমার মধ্যে কি শুকিয়ে ওঠে? মেঘশূন্য আকাশের জমাট বাঁধা নীলিমার মধ্যে দিগন্ত বিস্তৃত মাঠ শুকিয়ে ওঠে। 34 নম্বর প্রশ্ন, কোন দৃশ্য মসজিদের কাছে ভালো লাগে না? গ্রামবাসীর হাসি গান মসজিদের কাছে ভালো লাগে না। 35 নম্বর প্রশ্ন, লালসাল উপন্যাসে 7 ছেলের বাবা কে? লালসাল উপন্যাসে 7 ছেলের বাবা দুদু মিয়া। রহিমা অতি সগোপনে মসজিদের কাছে কি আরজি জানায়? রহিমা অতি সগোপনে মসজিদের কাছে সন্তানের আরজি জানায়। 38 নম্বর প্রশ্ন, কার সন্তান শূন্য কোলটি খা খা করে? রহিমার সন্তান শূন্য কোলটি খা খা করে। ঝড় এলে কার হৈ হৈ করার অভ্যাস? ঝড় এলে হাসনির মায়ের হৈ হৈ করার অভ্যাস। মজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল? মজিদ হাসনির মাকে শাড়ি কিনে দিয়েছিল। কার দেহ ভরা ধানের গন্ধ? রহিমার দেহ ভরা ধানের গন্ধ। মজিদ সবাইকে কি বলে সম্বোধন করে থাকেন? মজিদ সবাইকে মিয়া বলে সম্বোধন করে থাকেন। 43 নম্বর প্রশ্ন, লালসাল উপন্যাসের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কি? ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম মতলব খা। মরা মানুষ জিন্দা হয় কেমনে? উক্তিটি কার? উক্তিটি মজিদের। 45 নম্বর প্রশ্ন, মতিগঞ্জের সড়ক কাটা দিয়ে দলে দলে লোক কোন দিকে চলছে? দলে দলে লোক উত্তর দিকে চলছে। 46 নম্বর প্রশ্ন, মজিদ কখন আওয়ালপুরে পৌঁছালো? সূর্য হেলে পড়ার সময় মজিদ আওয়ালপুরে পৌঁছালো। 47 নম্বর প্রশ্ন, মতলব খার মতে আওয়ালপুরের পীরের কোন জিনিসটিকে ধরে রাখার ক্ষমতা আছে? মতলব খার মতে আওয়ালপুরের পীরের সূর্যকে ধরে রাখার ক্ষমতা আছে। মজিদ কেন হাসপাতালে গিয়েছিল? মতলবনগর গ্রামে আহত যুবকদের দেখতে মজিদ হাসপাতালে গিয়েছিল। আওয়ালপুরের পীরের প্রধান মুরিদ কে? আওয়ালপুরের পীরের প্রধান মুরিদ মতলব মিয়া। আমেনা বিবি কে? আমেনা বিবি হলো খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম আমেনা। খালেক ব্যাপারীর কতজন স্ত্রী ছিল? খালেক ব্যাপারীর 2 জন স্ত্রী ছিল। 54 নম্বর প্রশ্ন, খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কি? খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম তানু বিবি। তানু বিবি কে? তানু বিবি খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী। আমেনা বিবির কাকে দিয়ে পানি পড়া আনতে বলে? আমেনা বিবি ধলা মিয়াকে দিয়ে পানি পড়া আনতে বলে। 57 নম্বর প্রশ্ন, ধলা মিয়া কে? ধলা মিয়া খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী তানু বিবির ভাই। 58 নম্বর প্রশ্ন, মজিদের মতে কার কথা শুনলে পুরুষ মানুষ আর পুরুষ থাকে না? মজিদের মতে মেয়ে মানুষের কথা শুনলে পুরুষ মানুষ আর পুরুষ থাকে না। আমেনা বিবি কোন দিন রোজা রাখে? আমেনা বিবি শুক্রবারের দিন রোজা রাখে। রহিমার পেটে কয়টি প্যাঁচ? রহিমার পেটে 14টি প্যাঁচ। আক্কাস মিয়া কার ছেলে? আক্কাসের বাবার নাম মোদাব্বেরের মিয়া। আক্কাস গ্রামে কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল? স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। 63 নম্বর প্রশ্ন, গ্রামে প্রতিবাদী শিক্ষিত যুবক কে? গ্রামের প্রতিবাদী শিক্ষিত যুবক আক্কাস। তোমার দাড়ি কই মিয়া উক্তিটি কে করেছিল? তোমার দাড়ি কই মিয়া উক্তিটি মজিদের। রহিমা কাকে পুষ্যি রাখতে চেয়েছিল? রহিমা হাসুনিকে পুষ্যি রাখতে চেয়েছিল। কে জমিলাকে প্রথম মসজিদকে দেখায়? জমিলার বুবু খদিজা প্রথম মসজিদকে দেখায়। 67 নম্বর প্রশ্ন, মসজিদকে দেখে প্রথম জমিলার কি মনে হয়েছিল? মসজিদকে দেখে প্রথম জমিলার দুলার বা বরের বাবা মনে হয়েছিল। 68 নম্বর প্রশ্ন, অবিশ্রান্ত ঢোলক বেজে চলেছে কোথায়? অবিশ্রান্ত ঢোলক বেজে চলেছে ডোমপাড়ায়। ডোমপাড়া কিসের শব্দ ভেসে আসে? ঢোলকের শব্দ ভেসে আসে। জিকির অনুষ্ঠানের সময় কে ঘরের বাইরে চলে যায়? জিকির অনুষ্ঠানের সময় জমিলা ঘরের বাইরে চলে যায়। মসজিদের মুখে কে থুতু দিয়েছিল? জমিলা। 72 নম্বর প্রশ্ন, মসজিদ কাকে মাজারের খুঁটির সাথে বেঁধে রেখেছিল? জমিলাকে। 73 নম্বর প্রশ্ন, মাজারে কে হাত পা ছড়িয়ে চিত হয়েছিল? জমিলা।
হা শূন্য শব্দের অর্থ অপ্রস্ত, হেপছেদ শব্দের অর্থ মুখস্থ, বাহেমূলক শব্দের অর্থ উত্তরবঙ্গ এরিয়া এলাকা। ৭৭ নম্বর প্রশ্ন, নিরাক শব্দের অর্থ বাতাসহীন স্তব্ধ গুমোট আবহাওয়া। আনপাড়া শব্দের অর্থ যাদের কোনো পড়াশোনা নেই। ৭৯ নম্বর প্রশ্ন, বেচাইন শব্দের অর্থ অস্থির। উগ্র শব্দের অর্থ খিল। আর কে ৮১ নম্বর এবং সর্বশেষ প্রশ্ন, কে পক্ষাঘাতে আক্রান্ত? খেতানির মা পক্ষাঘাতে আক্রান্ত। এই ছিল মোট ৮১টি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন লাল সালু উপন্যাসের। আশা করব ছাত্রছাত্রীদের প্রশ্নের মাধ্যমে এই অধ্যায়ের প্রিপারেশন ভালো হবে। ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।